সুপ্রিয় ভক্তমণ্ডলী, আপনাদের মাঝে একটি পালা শুরু করতে চলেছি। পালাটির নাম হলো অশ্বমেধ যজ্ঞ রামায়ণ কীর্তন। সুপ্রিয় ভক্তমণ্ডলী ও ভক্তমতী মায়েরা, আপনাদের চিতার পদ্মে আমার আসলে আমার মধ্যে কোনো ভজন সাধন নেই। আমি জ্ঞানহীন, ভাষাহীন, আমি অভাগা সন্তান। কেননা আমি শাস্ত্র সম্বন্ধে কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই জানি না, রামায়ণের রও বুঝি না। আমি নতুন সবে মাত্র দাঁড়িয়েছি আমার এই কাকাদের কারণে। আসলে এটা আমার পেশা নয়। যতটুকু আপনারা আশীর্বাদ করবেন, কৃপা করবেন, আপনার সাধুগুরু বৈষ্ণব, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, শুনেছি সেখানে নাকি মধুর বৃন্দাবন হয়। তাই আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি। আমি কিঞ্চিত মাত্র কীট, তার থেকে অধম, নরাধম। তাই আমার গানের মধ্যে, সুরের মধ্যে, তালের মধ্যে অনেক ভুল ত্রুটি হবে। তাই নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। জয় গুরু। তাহলে এখন আমরা যে পালা শুরু করবো, কোন পালা করবো বলেন, কোন পালা করবো? যে মরা বাড়িতে বেশিরভাগই আমরা অসময়ের যোগ করে থাকি। আপনারা তো অনেকের মুখেই অনেক কিছু শুনেছেন, এক একজন এক এক ধরনের গান, কারণ সবার মুখে তো এক ধরনের গান না বাবা, আর একজন এক একটা গান গায়, আর একজন আরেক ধরনের গান। এটাই ঠিক আছে। তাহলে আপনাদের মাঝে এখন যে পালাটি শুরু করতে যাচ্ছি সেটা হলো অশ্বমেধ যজ্ঞ। কেউ বলে থাকে পিতা পুত্রের যুদ্ধ, একই পালা। জয় শ্রীরাম। রামচন্দ্র পিতৃ সত্তা পালনের জন্য গিয়েছিলেন গভীর বনে। সেই গভীর বনমাস থেকে সীতাকে হরণ করে নিয়ে যায় কে? সেই দুষ্ট দশানন। তাই রাবণের 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতিকে বধ করে পুনরায় রামচন্দ্র, একা রামচন্দ্র লক্ষ্মণকে সঙ্গে করে সীতাকে উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার করে নিয়ে আসার পর কি করলেন? 700 বছর অন্দরমহলে কাটালেন। এদিকে ভরত, লক্ষ্মণ, শত্রুগণ ইন্দ্রনাথে রাজ্যপাট করেন। তাই এইভাবে যখন একে একে চলতে থাকে, এমন সময় এক গোপা বলেছিল যে সীতা নাকি অসতী। এই কথা প্রভু রামচন্দ্রের কর্মে যখন প্রবেশ করেছিল, তার মনে আর খোঁজ ছিল না। কি আমার সীতা অসতী? আমি তো নিজেই জানি। কেননা সীতাকে তখন কি করলেন? একদিন লোকালয় ঘুরতে গেলেন ওই রাজ্যের ভিতরে। যখন লোকালয় ঘুরতে গেলেন ছদ্মবেশ ধারণ করে, তখন এক গোপা তার মেয়েকে বলতেছে যে তুমি যেখানেই থাকো না কেন, যা কিছু বিক্রি করো না কেন, সন্ধ্যার আগে যদি ঘরে ফিরো তাহলে তোমাকে আমি গ্রহণ করব। তাহলে তোমাকে আমি গ্রহণ করব না। আমি কিন্তু রাম নই। যে সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিল, অশোক কাননে রেখেছিল, সেই সীতাকে নিয়ে রাম ঘর সংসার করছে। আমি কিন্তু সেই রাম নই। এই কথাগুলো যখন কর্ণে প্রবেশ করেছে, এমন সময়
আর এদিকে ভাব, চোখে জল ঝরঝর করে পড়ছে। ওইভাবেই সে অযোধ্যায় ফিরে এসেছে। পরের দিন অভিষেক হবে, রাজ্য অভিষেক রামচন্দ্রের। যখন অভিষেক হবে এমন সময় আমাদের মধ্যে মা কি কয়, একজনের কথা যদি একজনের কর্মে লাগা দিলে তার কি কয়? হ্যাঁ? নারদ, না মা, নারদ ভালো জিনিস। যদি না করিল না মন্থরা, মন্থরা যে একজনের ভালো কথা বলছে, ওই আরেকবারই যে তার নামে উল্টে কবিত গাবে। মানে একজনের কিভাবে যুদ্ধ লাগান যায়, তার নাম হচ্ছে মন্থরা। রাবণের 3টি স্ত্রী ছিল, অনেকটি বিবাহ করেছিল, তার মধ্যে 3 জন ছিল মুখ্যমা স্ত্রী। সবচেয়ে বিশ্বের ভিতরে সুন্দরী বেশি। যখন এই কৈকির ছিল একটি দাসী মন্থরা, যখন রাজ্য অভিষেক হবে এমন সময় কৈকি যে বলছে, মন্থরা যে বলছে কৈকিকে, এই আপনার বস্তু পাগলেও বুঝে, কেননা আজ রামচন্দ্র রাজা হবে আর তোর পুত্র ভরত কি করবে? তার দাসত্বপনা করবে। তোর মাথায় কি বুদ্ধি নেই? তুই না পূর্বের 2টি বর পাবি, আসছে রে। বলছে কি বলছো মন্থরা? ওটাও তো আমার পুত্র, আমার প্রাণের থেকে বেশি রামচন্দ্র আমার পুত্র। না রে পাগলি, এই তো সময়। কি তুই পূর্বের 2টি বর পাবি, আজ বর 2টা আসছে এনে। কি চাইবো? দেখেন এই বর 2টো পেয়েছিল রাজার কাছ থেকে, রাজা দশরথের কাছ থেকে। রাজা দশরথের কাছ থেকে যখন বর পেল কিভাবে, এই এক সময় কৈলাসে অসুরদের সঙ্গে যুদ্ধ লেগেছিল, মহাযুদ্ধ লেগেছিল, সমস্ত দেবতাগণ সবাইকে বধ করে ফেলেছিল। তখন দেখতে পেল তো সব নিঃস্ব হয়ে যায়, স্বর্গের দেবতা কোনো কিছুই থাকে না। তাই কি করলেন? এমন সময় সেই স্বর্গে থেকে যখন খবর পাঠালের পর কি করলেন? যখন রাজার কাছে এসে বললেন, প্রভু আমি স্বর্গে থেকে এসেছি, দেখে তুমি যে আমি স্বর্গের ইন্দ্রিয়। কি হয়েছে? প্রভু করজোরে বিরোধ করে বলছে যে স্বর্গতে শেষ হয়ে যাচ্ছে। কি বলছো? যে হ্যাঁ, আপনি ভালো যোদ্ধা, ভালো যুদ্ধ করতে পারেন, তাই আপনাকে নিতে এসেছি। করজোর করে বলছে। তখন বলছে না না আমি যেতে পারবো না। বলছে না প্রভু আপনাকে যেতেই হবে। বলছে ঠিক আছে আমি যাব। যাবার সময় দেখলো রথের সারথি পায় না। তখন সেই মুখ্যমা সুন্দরী নিজের স্ত্রী, নিজের সহধর্মী, তাকে নিয়ে যাচ্ছিল সেই রথের সারথি। রথের সারথি যখন নিয়ে যায় এমন সময় 2 বৎসরদের সঙ্গে যুদ্ধ করতে করতে তখন এই রাজা পরাস্ত হয়ে যায়। পরাস্ত হয়ে যাবার পর তখন রথ সেই খান থেকে রথ তাকে নিয়ে আসে। নিয়ে আসার পর সেই কৈকি তাকে সেবা সুস্থ করে সারিয়ে তোলে। বলছে কৈকি আমি এখানে কেন? বলছে প্রভু আপনি যুদ্ধ করতে করতে পরাস্ত হয়ে গেছিলেন, তাই আপনাকে সেবা সুস্থ করে সারিয়ে তুলেছে। রাজা দশরথ বলছে কি বলছো কৈকি? সে বলছে হ্যাঁ প্রভু, ঠিক আছে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, তাহলে তুমি একটি বর চাও। বলছে না প্রভু আপনি বেঁচে উঠেছেন, আমার স্মৃতির সিঁদুর অক্ষয় হয়েছে, এটাই আমার পরম সৌভাগ্য। যখন এই কথা বলছে না, বলছে না কৈকি এইটা
সেটা তোমাকে নিতেই হবে। বলতে ঠিক আছে প্রভু, এখন আমি নেব না, আমি আপনার কাছে পাওনা রইলাম, আমি পরবর্তীতে চেয়ে নেব। যখন এই কথা বলেছে ওইভাবে রেখেছে। অনেক দিন গত হয়ে গেছে। তার পূর্বে এই রাজা দশরথের এই নখ ঢাকাতে একটি ফোঁড়া উঠেছিল। এমন কোনো বৌদ্ধ কবিরাজ ছিল না ওই রাজ্যের ভিতরে এই ফোঁড়া সারাতে পারেনি। এক বৌদ্ধ মশাইকে যখন আনলো, আনার পরে সে বলল এই ফোঁড়াটা একভাবে যাবে। কি সেটা হলো, যদি কোনো ব্যক্তি এই শোষণের দ্বারা মুখ দিয়ে যদি শোষণ দিয়ে এই ফোঁড়ার পথগুলো বের করে দিতে পারে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তখন এই কই কি বলেছিল, প্রভু আপনি যদি বেঁচে না থাকেন তাহলে আমার এই ফোঁড়া দিয়ে কি হবে, আমি করতে রাজি, প্রস্তুত। তখন এই কই কি তখন ওই ফোঁড়াটা ভালো করে দিয়েছিল। তখনও রাজা মৃত্যু সজ্জায় যন্ত্রণা ছিল। যখন সুস্থ হয়ে উঠলেন বলছিল কই কি ঠিক আছে, তুমি আর একটি বর চাও। বলছে না প্রভু, আমার বরের প্রয়োজন নেই। এই হলো দুটি বর। এমন সময় অভিষেকের সময় কুমন্ত্রণা দিল এই মন্থরা। যখন মন্থরা কুমন্ত্রণা দিল কি এদিকে রাজ্য অভিষেক হবে, সবাই প্রস্তুত হয়ে গেছে, সেজে গুজে গিয়েছে। আর কেউ এমন সময় আর রানী যাচ্ছে না। কই কি আর যাচ্ছে না কেন? কই কি গেল কোথায়? বেদা পাঠিয়েছে, দেখো তো কই কি কোথায়। বলছে প্রভু রানী তো আসছে না, কি হয়েছে? সে অন্দর মহলে আছে। যখন চলে গেল অন্য বস্ত্র পরিধান করে বসে আছে। যে কি তোমার কি হয়েছে? বলছে আমার কিছু হয়নি প্রভু, আপনার কাছে দুটি বর পাই আমি। হ্যাঁ পাও তো, বলো। ঠিক আছে বলো, আমি এখন দিচ্ছি তোমাকে। বলছে প্রভু ভালো করে বলুন, আমি যা চাইবো তাই দিতে হবে। বলছে ঠিক আছে, তুমি চাও কই কি, আমি তোমাকে সব দিয়ে দেবো। তাই বলেছিল প্রথম বরে আমার ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে রামচন্দ্র 14 বছরে বনে যাবে। এই হলো বনবাসের কারণ। যখন এই কথা বলেছে বলছে না কই কি এই হেন কাজ আমি করতে পারবো না, কেননা আমার জ্যেষ্ঠ পুত্রকে আমি কখনোই বনবাসে দিতে পারবো না। তুমি আমাকে চাও, আমার সমস্ত রাজ্য চাও, আমি তোমাকে তাও দেব, কিন্তু আমার রামচন্দ্রের মতো পুত্রকে আমি বনবাসে দিতে পারবো না। বিবাহিত বলো তাই তখন বলেছিল আমার রামচন্দ্র কত পুত্রকে আমি বনবাসে দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা রামচন্দ্র যখন ছদ্মবেশ ধারণ করে পিতার কাছে যে বলছে, পিতা আমাকে বিদায় দাও। বলছে এই রাম, তুই কি বলছিস? তোকে এই বেশে কে সাজালো? আমি তো তোকে এই বেশে দেখতে চাইনি। তুই কেন বনবাসের বেশ ধারণ করেছিস? আমি তো তোকে এই বেশে দেখতে চাইনি। যখন রাত করেছে বলছে, পিতা আমি শুনেছি আমার মা পূর্বের দুটি বর পেত, তাই আপনার কাছে চেয়েছে। হরিবল হরিবল। হরিবল হরিবল যখন
জাগো, আচ্ছা আমাকে বিদায় দিন। এই জগতে পুত্র বাবা তিন প্রকার পুত্র থাকে, জ্যেষ্ঠ পুত্র, মধ্যম পুত্র আর অধম পুত্র। রামচন্দ্র জ্যেষ্ঠ পুত্রের অভিনয় করে দেখিয়েছে। জ্যেষ্ঠ পুত্র কি? যে পুত্র পিতার মনোভাব বুঝে বলার আগেই যে কর্ম করে থাকে তাকে জ্যেষ্ঠ পুত্র বলা হয়। আর যে পুত্র পিতা বলার পর করে থাকে তাকে মধ্যম পুত্র বলা হয়। আর যে পুত্র পিতা বলার পরও করে না, আমার মতো সেই অধম পুত্র হতে পারেনি। পরের দিন সকালবেলা যখন বনবেশ ধারণ করে চলে গেল, একা রামচন্দ্রর বনবাস হয়েছিল। তার সঙ্গে গেল কে? সীতাও গিয়েছিল, লক্ষ্মণও গিয়েছিল। তাই যখন রাবণের 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতিকে বধ করে সীতাকে যখন উদ্ধার করে নিয়ে আসে, তখন সেই সময় যে বলেছিল ওই রাজ্যের একজন ধোপা সীতা নাকি অসতী, তখন কি করলেন? একদিন লক্ষণকে ডেকে বলছে, ভাই লক্ষণ, তুই আমাকে একটা কাজ করে দিবি। যে কি কাজ? প্রভু আপনি অমন করে বলছেন কেন? বলছে, ভাই তুই আমাকে একটা কাজ করে দে। যে কি কাজ? আগে বল, করবি তো? বলছে, করবো দাদা। সকালবেলা তুই তোর সীতা মাকে বনবাসে দিয়ে আসতে হবে। বলছে, কি বলছো দাদা? আমার মায়ের থেকেও বেশি এই সীতা মা, আমি তো তাকে বনবাসে দিতে পারবো না। তাই রামচন্দ্র বলেছিল, লক্ষণ তুমি হলে একটি প্রজা, আমি হলে রাজা। আমি রাজা হয়ে যা আদেশ করব তাই তোমাকে করতে হবে। তখন থেকে লক্ষণ এই প্রজার মতোই কাজ করেছে, তখন আর দাদা নয়। বলছে, ঠিক আছে প্রভু, আজ থেকে আপনি যা বলবেন তাই হবে। তখন পরের দিন সকালবেলা যখন ছলনা করে ঘোড়ার ছল করে নিয়ে যায়, যখন রথে উঠছে এমন সময় অযোধ্যাখানা থরথর করে কাঁপছে। কেননা সীতা হলো জগৎ লক্ষ্মী মা। অযোধ্যাখানা থরথর করে কাঁপছে। যখন রথে উঠেছে, ওঠার পর রথ ধীরে ধীরে চলে যাচ্ছে, অনেক দূরে